হ্যাঁ, প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা গতদিন বৃত্তর প্রথম ক্লাস করছিলাম, বৃত্ত নিয়ে। আজকে হচ্ছে আমাদের বৃত্ত নিয়ে দ্বিতীয় ক্লাস। দেখো, আমি দুইটা বৃত্ত তোমাদের দেখাইছিলাম, মানে বৃত্তের দুইটা সমীকরণ আমি দেখাইছিলাম। একটা হচ্ছে x মাইনাস h হোল স্কয়ার, y মাইনাস k হোল স্কয়ার, এটা হচ্ছে r স্কয়ার। একটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx। এই যে দুইটা সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে h কে, ব্যাসার্ধ হচ্ছে r। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস g মাইনাস f, ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার g স্কয়ার f স্কয়ার মাইনাস c। মনে রাখবা, এটারে যদি আমরা ভাঙি তাইলে কেবল এটাতে নেওয়া যায়, কিন্তু এমন না যে স্যার বৃত্ত দুইটা, জাস্ট দুইটা আকার। এখন মনে হতে পারে যে স্যার আমরা এটা কোন সময় ইউজ করব, এটা কোন সময় ইউজ করব। এটা ইউজ করব যখন কোনো বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে, অথবা ব্যাসার্ধ দেওয়া থাকবে, অথবা কেন্দ্র ব্যাসার্ধ জানা যায় এরকম কোনো ক্লু দেওয়া থাকবে, তখন আমরা এই পথে আগাইতে পারি। অন্যথায় আমরা এটা ইউজ করতে পারি। এছাড়া যে কোনো দিকে তুমি যাইতে পারো, এটা যে কোনো দিকে যাওয়া যায়। মনে করো এটা একটা বৃত্ত, এটা x অক্ষরে স্পর্শ করছে। এই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করছে। এখন যদি আমি বলি এটার কেন্দ্র হচ্ছে তোমার 3 2, এটা কেন্দ্র 3 2, তার মানে ডান পাশে 3 যাইবা, উপরের দিকে 2 যাইবা। তাহলে দেখো এই 2টা এই বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। হ্যাঁ, এই 2টা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো কোন বৃত্ত যখন x অক্ষকে স্পর্শ করবে তখন কেন্দ্রের যেটা খুঁটি থাকবে এটাই ব্যাসার্ধ। কোন বৃত্ত যখন x অক্ষকে স্পর্শ করবে কেন্দ্রের খুঁটি যেটা ওইটাই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এটা বৃত্তের ব্যাসার্ধ। বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের খুঁটি সমান ব্যাসার্ধ। আবার যদি y অক্ষকে স্পর্শ করে ভুজটা ব্যাসার্ধের সমান হবে। যেমন হ্যাঁ, এই যে বৃত্তটা দেখো এখন y অক্ষকে স্পর্শ করছে। মনে করো এটা হচ্ছে 1 2, কেন্দ্র হচ্ছে 1 2, তার মানে ডান দিকে 1, উপরের দিকে 2, ডান দিকে হচ্ছে 1। তাহলে এই যে 1টা এটি হচ্ছে ব্যাসার্ধ, এটা। তার মানে কোনো বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের মধ্যে যেটা ভুজ থাকবে ওইটাই ব্যাসার্ধ, ভুজ সমান ব্যাসার্ধ। আবার এমন যদি হয় বৃত্তটা দুইটা করে স্পর্শ করলো, x অক্ষকে স্পর্শ করছে, y অক্ষকেও স্পর্শ করছে, তাহলে কেন্দ্রের ভুজ খুঁটি মানে উপরের দিকে যে দূরত্বটা উঠবে পাশাপাশি যেটা যাবে সব সমান থাকবে। হ্যাঁ, ভুজ খুঁটি ব্যাসার্ধ সব সমান। উভয় অক্ষকে স্পর্শ করলে ভুজ খুঁটি ব্যাসার্ধ সব সমান। মনে করো এটা একটা বৃত্ত যেটা x অক্ষ থেকে কিছু অংশ কর্তন করছে। এই যে জায়গাটা, এই বৃত্তটা x অক্ষ থেকে এতটুকু জায়গা কর্তন করছে। আমরা যদি জানতে চাই যে x অক্ষ থেকে কর্তিত অংশ এই যে এই জায়গার পরিমাণটা কত, তাহলে এটা জানার সূত্র হচ্ছে 2√r
জি স্কয়ার মাইনাস সি। এটা হচ্ছে এক্স অক্ষ থেকে কর্তিত অংশ। আচ্ছা, এটাই যখন এক্স অক্ষরে কর্তন না করে জাস্ট খালি স্পর্শ করব, এখন তোমার ভিতরে আসবে যে স্যার এটা তো এক্স অক্ষ থেকে কর্তন করে নাই, এটা জাস্ট স্পর্শ করছে, তার মানে কর্তিত অংশের যে পরিমাণটা এটা নাই, এটা শূন্য। এটা আগে তো কর্তিত অংশের পরিমাণ ছিল এতটুকু, তাহলে আমরা লিখতে পারি এটা বাদ দিয়ে দাও, উভয় পক্ষে স্কয়ার করো জি স্কয়ার সমান সি। তার মানে আমি দেখলাম যদি এক্স অক্ষরে স্পর্শ করে অর্থাৎ কর্তন না করে, তাহলে আমরা লিখতে পারি জি স্কয়ার সমান সি। কোন বৃত্ত যদি এক্স অক্ষরে স্পর্শ করে তাহলে আমরা জি স্কয়ার সমান সি লিখতে পারি। y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার সমান c। আবার যদি বলি যে এই বৃত্তটা y অক্ষ থেকে কর্তন করছে, হ্যাঁ, মনে করে এই যে জায়গাটা এটা হচ্ছে y অক্ষ থেকে কতটুকু কর্তন করছে, এটারও আমরা সূত্র আছে। আমরা এখন অঙ্কতে যাই, আমরা উদাহরণ 4 যাও। আমরা এখানে দেখো এক্স অক্ষকে স্পর্শ করে, এটা একটা বৃত্ত যেটা এক্স অক্ষকে স্পর্শ করে, আর আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের যেটা খুঁটি ওইটা ব্যাসার্ধ, মানে কেন্দ্রের মধ্যে যেটা খুঁটি এটাই ব্যাসার্ধ, অর্থাৎ 2 হচ্ছে ব্যাসার্ধ। এখন বলে দিছে 1 2 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করো, আর বৃত্তটা y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে এটাও নির্ণয় করো। এই হচ্ছে আমাদের ডান। তো লেখো কেন্দ্র হচ্ছে 1 2। তোমরা চিত্রটা ডান পাশে দিয়ে দিতে পারো, যদি দিতে চাও ডান পাশে দিয়ে দিবা। কেন্দ্র হচ্ছে 1 2, যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে অতএব ব্যাসার্ধ x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের মধ্যে যেটা খুঁটি এটাই ব্যাসার্ধ। এখন আমরা কেন্দ্র পাইলাম, ব্যাসার্ধ পাইলাম, তাহলে আমরা প্রথম সূত্রটা ইউজ করতে পারি, বৃত্তের যেটা প্রথম সূত্র, অতএব বৃত্তের সমীকরণ x minus h whole square, এর মানগুলো বসাই দাও। h বলতে হচ্ছে 1, k বলতে হচ্ছে 2, r বলতে হচ্ছে 2, হ্যাঁ এটা আমরা ভাঙি, a minus b whole square, a square minus 2b plus b square, জাস্ট আমরা একটু সাজাই লিখবো। এখন x স্কয়ার y স্কয়ার ওই দুটো লিখলাম পাশাপাশি, তারপর 2x 4y। এখন হচ্ছে সংখ্যা, সংখ্যা দেখো এই যে 4 4 বা ডান পাশে 0 কিন্তু বাম পাশে কিন্তু 1 আছে, এটা आंसर এটা। এখন এই ডাকের আরেকটা অংশ আছে যে এই বৃত্তটা y অক্ষ থেকে কি পরিমাণ অংশ কর্তন করছে, এই অংশটা।
আর আমরা জানি y অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণ হচ্ছে 2√f² - c। তার মানে আমার f লাগবে, c লাগবে। আর যদি আমি f c এগুলো পাইতে চাই তাহলে এই সমীকরণটারে gx fy ওই ফর্মে নিতে হবে। এটা আছে -2x, আমি লিখলাম 2 - 1x। এটা আছে -4y 2 - 2y। এটার কারণ হচ্ছে x² + y² প্লাস 2gx প্লাস 2fy। এই যে আমি gx fy এইভাবে লিখতে পারতেছি। 2gx 2fy প্লাস c। তাহলে বলো দেখি -1 এর পরিবর্তে কত লিখছি আমরা? g, মানে g সমান হচ্ছে -1, f সমান হচ্ছে -2, আর 1 এর পরিবর্তে c লিখছি, অতএব c সমান হচ্ছে 1। অতএব y অক্ষ থেকে কর্তিত অংশ 2√f² - c। এখানে মানগুলো বসাই দাও, তাহলে হয়ে যাবে। f বলতে হচ্ছে -2। এটাই आंसर 2√3। আমরা আরেকটা অঙ্কতে যাই। এটা কিন্তু এখানে শেষ। হ্যাঁ, আমি যদি বলি এইটা দেখে তোমরা কি কি বুঝতে পারো যে স্যার বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে, এটা হচ্ছে একটা ক্লু যে বৃত্তটা স্যার x অক্ষকে স্পর্শ করে। আর বৃত্তটা এত এত বিন্দু দিয়ে যায়। আমি গত ক্লাসে বলছিলাম যে পরিধির উপরে যখন কোনো বিন্দু থাকবে তখন বুঝবা যে ওই বৃত্তটা ওই বিন্দু দিয়ে যায়। তাহলে বৃত্তটা 1 2 বিন্দু দিয়ে যায়, 3 2 বিন্দু দিয়ে যায়, আর কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে চ্যাপ্টারের 13 এর 1 নাম্বার। তার মানে দুইটা বিন্দু দিয়ে যায়, একটা অপরে স্পর্শ করে। কেন্দ্রবিন্দু দেওয়া নাই। কেন্দ্র হচ্ছে HK। ব্যাসার্ধ হচ্ছে K। হ্যাঁ, আমরা ধরলাম কেন্দ্র হচ্ছে HK, ব্যাসার্ধ K হইল কিভাবে? এটা ভুজ, এটা খুঁটি। আমরা খুঁটিটার এই ব্যাসার্ধ ধরছি কারণ বৃত্তটা তো x অক্ষকে স্পর্শ করে। অতএব বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে k স্কয়ার। আচ্ছা, আমাদের একটা ক্লু শেষ যে x অক্ষরে স্পর্শ করে, এই কারণে খুঁটিটারে ব্যাসার্ধ ধরা, এটা শেষ। আমাদের আরো ক্লু আছে বৃত্তটা কত কত বিন্দু দিয়ে যায়? 1 2 আর 3 2 দিয়ে যায়। আমরা এই দুইটা বিন্দু দ্বারা এটারে স্যাটিসফাই করব, অর্থাৎ সিদ্ধ করব। এক নং বৃত্তটি 1 2 ও 3 2 বিন্দু দ্বারা
ওয়ান টু দ্বারা এটা সিদ্ধ করো। x এর জায়গায় বসাবে 1, y এর জায়গায় বসাবে 2। এটার ভাঙলে হচ্ছে 1 2h h স্কয়ার। আমি জাস্ট খালি a b হোল স্কয়ার এটা ভাঙছি। একটু সাজিয়ে লেখো, প্রথমে a স্কয়ার, এখানে দেখো দুই সেট থেকে k স্কয়ার বাদ যায়, ডান পাশেটাকে 0 -2h -4k আর 4 এর হচ্ছে 5। এখন এটা আমরা 1 2 দ্বারা সিদ্ধ করলাম, এখন 3 2 দ্বারা সিদ্ধ করো। হ্যাঁ, আবার আমরা 3 2 দ্বারা সিদ্ধ করতেছি। x এর জায়গায় বসাইবা 3 আর y এর জায়গায় হচ্ছে 2। হ্যাঁ, এখানে a b হোল স্কয়ার ভাঙবো। হ্যালো, আবার কে এখন স্যার আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা না, আপনি যেটাকে কোল দিতেছেন এটাই, যেটাকে কোল দিতেছেন ওইটাই একটু আগে ওই নাম্বারটা লেখা আছে। হ্যাঁ 5 আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন দেখো a স্কয়ার k স্কয়ার বাদ ডান পাশে হচ্ছে 0, h স্কয়ার -6h -4k 4 এখানে 9 হচ্ছে 13। যেহেতু আগেরটা আমরা 2 ধরছি, এটার 3 ধরো, 2 থেকে 3 বিয়োগ দিয়ে দাও। 2 থেকে 3 আমরা বিয়োগ দিয়ে দিই। বিয়োগটা তোমরা নিচে উপরে নিচে বসায় বিয়োগ করতে পারো, পাশাপাশি বিয়োগ করতে পারো, যে কোনো ভাবে করতে পারো। আমরা একটাতে একটা বিয়োগ দিই, a স্কয়ার -2h, এই যে 2 লিখলাম, যেহেতু এটা বিয়োগ দেব, এটা হচ্ছে -h স্কয়ার 6h 4k 13 0। a স্কয়ার বাদ, তারপর তোমার 4k বাদ, 6h 2h হচ্ছে 4h, 5 13 হচ্ছে 8। সব মিলে এখানে হবে h এর মান 2। h এর মান আমরা পাইলাম 2। h এর মানটা 2 নং সমীকরণে বসায় পাই। h এর মান আমরা 2 নং এ বসাই। h এর মান আমরা 2 নং এ বসাইতেছি। আমরা h এর মান পাইলাম, k এর মান পাইলাম। h ও k এর মান 1 নং বসাই দাও, তাইলে आंसर হয়ে যাবে। h ও k এর মান আমরা 1 নং বসাই দেই। 1 নংটা ছিল এরকম, x h হোল স্কয়ার, h বলতে হচ্ছে 2
y মাইনাস কে হোল স্কয়ার, কে তো হচ্ছে 5/4, এখানে তো হচ্ছে আবার কে স্কয়ার অর্থাৎ 5/4 হোল স্কয়ার। তোমরা এগুলা ভাঙবা, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার এই সূত্র ভাঙবা। আগেও আমি ভাঙছি এরকম, সব পামে আনবা, তারপর একটু সাজাই লিখবা, যেমন x স্কয়ার তারপর y স্কয়ার এরকম। অবশ্যই ভাঙিয়া তারপর आंसर দিবা। হ্যাঁ, এটার মতো আরো কিছু অঙ্ক করতে পারবা। 13 2 নাম্বার করবা তোমরা, 13 2 করবা। এটা হচ্ছে y অক্ষকে স্পর্শ করে এবং এত এত বিন্দু দিয়ে যায়। এটা মনে রাখবা, আমরা এটা করছি দুইটা বিন্দু দিয়ে যায় x অক্ষকে স্পর্শ করে। আরো অঙ্ক আছে দুইটা বিন্দু দিয়ে যায় কিন্তু y অক্ষকে স্পর্শ করে। 13 2 করবা। এই ধরনের আরো অঙ্ক আমরা আগামী ক্লাসে দিব, বা এর চেয়ে একটু ভিন্ন টাইপ, একটু চেঞ্জ আমরা এই ধরনের অঙ্ক দিব। এগুলো আগে করো, ঠিক আছে? ভালো থাকো সবাই।